আমাদেরকে হারাতে চায়, আমাদেরকে মিটাতে চায়, কিন্তু তারা জানে কোনোভাবে আমাদেরকে মিটানো সম্ভব নয়, কোনোভাবে আমাদেরকে শেষ করা সম্ভব নয়। যদি আমাদের জান চায়, আল্লাহ রসুলের বিনিময়ে আমরা জান দেওয়া পছন্দ করি, আল্লাহ রসুলকে ছাড়ব না। এই জন্য আজকের ফিরাউনেরা বড় প্ল্যান পরিকল্পনা করেছে। ওই প্ল্যান পরিকল্পনা হলো আমাদেরকে গান দিয়ে ভুলিয়ে দাও, আমাদেরকে যাত্রা দিয়ে আল্লাহ ভুলিয়ে দাও, আমাদেরকে ফাংশন দিয়ে আল্লাহ থেকে সরিয়ে দাও, আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে আল্লাহ থেকে সরিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই খেয়াল করে দেখবেন মুসলিম অধ্যুষিত এলাকায় বড় প্ল্যান মাফিক মেলা দেওয়া হয়। মুসলিম এলাকাতেই লটারির দোকান করা হয়, মুসলিম এলাকাতেই দেখবেন মদের দোকান দেওয়া হয়। শুনছেন তো নাকি? কেন? এরা আজকের ফেরাউন, এরা আমাদেরকে মিটাতে চাইছে। আমরা এদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলছি, এদেরকে আমরা আপন মনে করে নিয়েছি। এরা সামান্য ভিক্ষা দেয়, মনে করি আমাদের আপন, কিন্তু আমরা এদেরকে কত ক্ষমতায় বসাচ্ছি এটা একবার আমরা ভাবি না। আমরা এদের ভিক্ষাতে মনে করি এরা আমাদের আপন না। এরা ছোট ছোট ফেরাউন। এদের লক্ষ্য ইসলামকে মিটাতে হবে, ইসলামের অনুসারীদের ঘরে আল্লাহ রসুলের থেকে সরাতে হবে। যে কাজ আল্লাহ রসুল করলে অপছন্দ করে ওই কাজে মুসলিম সমাজকে জড়াও, ওই কাজে মুসলিম সমাজকে এগ্রি করো, ওই কাজে মুসলিম সমাজকে জড়িয়ে দাও। তাহলে দেখবে এদের থেকে আল্লাহ রসুল রহমতের মুখ ঘুরিয়ে দেবে। যখন ঘুরে যাবে, এদেরকে হত্যা করলে আল্লাহর পক্ষ থেকে আর সাহায্য আসবে না। এটা হলো পরিকল্পনা। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায়, ফেরাউন যখন খবরটা শুনলো মুসাকে কখনো হারানো সম্ভব নয়, ওই সময় ফেরাউন ফন্দি করলো, আমি তাহলে এমন করে জাদুকরদের নিয়ে আসবো। 70,000 জাদুকর নিয়ে এসেছে। ফেরাউন নমন করে মুসা আলাইহিস সালামকে হারাবে বলে 70,000 জাদুকর জড়ো করেছে। ওই 70,000 জাদুকরকে ফেরাউন খাওয়া দাওয়া করিয়েছে। ওই 70,000 জাদুকরকে ফেরাউন অনেক অর্থ দিয়েছে, দিয়ে মুসা নবীর মোকাবেলায় লাগাবার জন্য তাদেরকে প্রস্তুত তৈরি করেছে। এদিকে মুসা নবী আর তিনার ভাই হযরত হারুন আলাইহিস সালাম রাজ দরবারে প্রবেশ করেছে। আর 70,000 জাদুকর একটা করে রশি দড়ি ছেড়েছে। প্রতিটা রশি দড়ি একটা একটা করে সাপ হয়ে গেছে। শুনছেন তো সবাই? একটা একটা করে সাপ হয়ে গেছে। আর মুসা নবী আর তার ভাই দাঁড়িয়ে আছেন, হযরত হারুন আলাইহিস সালামের ভাই দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক বলছে, মুসা হাতের লাঠিটা ছাড়ো, হাতের লাঠিটা ছাড়ো। যেই ছেড়েছে বিশাল বড় একটা অজগর সাপ আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহান। এই দৃশ্যখানা দেখার সাথে সাথে 70,000 জাদুকর যাকে ফেরাউন ভাড়া করে নিয়ে এসেছে, যাদেরকে ফেরাউন খাইয়েছে, যাদেরকে ফেরাউন অর্থ দিয়েছে, যারা রশি ছেড়েছিল একটা করে সাপ হয়ে গেছে, তারা সবাই দাঁড়িয়ে গিয়ে মুসা আলাইহিস সালামের দিকে আগিয়ে আসে। মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে দ্বীনে মুসার মধ্যে ঢুকে যায়। এই দৃশ্যখানা দেখার পরে ফেরাউন বলতে লেগে
লেগেছে, হাইরে তোদেরকে আমি অর্থ দিলাম, তোদেরকে আমি খাওয়ালাম, তোদেরকে আমি ব্রো করলাম, ভাড়া করে নিয়ে আসলাম, তোরাও রশি ছাড়লি, দড়ি ছাড়লি, একটা করে সাপ হয়ে গেল। কেন তোরা মুসার দিকে চলে গেলি? তোদের রশিও সাপ হয়েছে, মুসার লাঠিও সাপ হয়েছে। ওই 70,000 জাদুঘর বলতে লেগেছে, এ ফেরাউন শুনে রেখে দাও, আমরা রশি ছেড়েছি সাপ হয়েছে, কিন্তু মানুষ দেখছে সাপ হয়েছে, রশি রশি রয়েছে, দড়ি দড়ি রয়েছে। জাদু কখনো পরিবর্তন হয় না, মানুষের চোখকে ধোঁকা দেওয়া হয়। কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে, ওই লাঠিটার লাঠি নয়, সত্যিকারেরই একটা সাপ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে জাদু আর মুজিজা এক না আলাদা? হ্যাঁ, জাদু লোকের চোখকে ধোঁকা দেয়, অরিজিনাল অরিজিনালই থাকে, কিন্তু মুজিজা কি? মুজিজা নবীদের দ্বারা হয়, যেটা সম্পূর্ণ আল্লাহর ক্ষমতায় চেঞ্জ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 জাদুকর ইমানের কলেমা পড়ে ফেরাউনের কাতার ছেড়ে দিল। আজকের দিনও চাইছে একদল লোক ইসলামকে মিটাবার, নবীর দিনকে মিটাবার, রসুলের উম্মতদের ঘরে ভুল রাস্তায় নিয়ে যাবার। কিন্তু আমার আল্লাহ তিনি দয়াময়, দয়া করে ইসলামকে আগেও হিফাজত করেছেন, আজও হিফাজত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের জালিমদের প্ল্যান পরিকল্পনা একটু ভিন্ন হয়েছে, একটু ভিন্ন হয়েছে। তারা আজকে আমাদেরকে প্রথম ভেতর থেকে শেষ করে দিচ্ছে। প্রথম ভেতর থেকে খাদ্য খাইয়ে হোক, খারাপ রাস্তায় নিয়ে যেয়ে হোক, ভুল কাজে জড়িয়ে হোক, আমাদেরকে ভেতর থেকে শেষ করে ফেলছে। আবেরা নওজওয়ানেরা, ইসলাম ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম যেদিন আল্লাহ পাক চাইবে, সেদিন আল্লাহ পাক উঠিয়ে নেবে। এ নওজওয়ানেরা, যুগে 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 ইসলামকে ক্ষতি করার জন্য একদল জালিমরা অনেক চেষ্টা করেছে। মনে রাখবেন, অনেক কষ্ট করে দিন ইসলাম এসেছে। এই ইসলামের ক্ষতি তোমার আমার দ্বারা যেন না হয়ে যায়। উপকার যদি করতে নাও পারো, ইসলামের ক্ষতি করে ফেলো না। আল্লাহ নবী, নবী দয়া নবী যখন নায়ের কথা, সত্যের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, নায়ের কথা, গরিবের অধিকারের কথা, এতিমের অধিকারের কথা, বিধবার অধিকারের কথা, তাওহীদের কথা, এই দুনিয়া জমিনে নবী আমার যখন প্রচার করতে লেগেছে, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব। তারা আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে রুখার চেষ্টা করছে, কিন্তু কোন দিক দিয়ে আমার নবী পাককে রুখতে পারছে না। এ যুবকেরা, তরুণেরা, তখন তারা কি করলো? আমার নবী পাকের পাশে যারা দাঁড়িয়েছে সাহাবা হুজুররা, তাদের উপরে অত্যাচার জুলুম করতে লাগলো। কত অত্যাচার জুলুম করেছে! সাহাবা হুজুর দিগকে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ নবীর অনুসারীরা, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে। এই রকম অবস্থা তো সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা জীবন দিতে রাজি আছি, আল্লাহ ও রাসূল ছাড়তে রাজি নয়। কথাগুলো মন দিয়ে বুঝবেন। আজকেও আবু জেহেল আছে না নাই? আজকেও এজিদ আছে না না? হ্যাঁ, সেদিনের আবু জেহেলরা
আমার নবী সাহাবাদেরকে শুলিতে চড়িয়েছে, ফাঁসি দিয়েছে, নানান ভাবে রডকে গরম করেছে, অত্যাচার করেছে, ঠোঁটে ছ্যাঁকা দিয়েছে, তথাপিও রসুলের সাহাবাদের দিল থেকে ঈমানকে বার করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আবু জেহেলরাও বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখেছে। আমার ভারতবর্ষ আমরা দেখছি বিভিন্ন জায়গাতে মুসলিম ঘরের ছেলেদের ঘরে বিভিন্ন স্লোগান দিয়ে তাদেরকে জোর করে ইসলাম থেকে সরাবার চেষ্টা চালিয়েছে। এরপরও আমাদের ঘরের যুবকরা জান দিয়া পছন্দ করেছে তাওহীদ রিসালাত ছাড়া অন্য অবৈধ স্লোগান তারা দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই ঢোলার হাটের এলাকায় আবু সিদ্দিক নামে জন ছেলেটাকে থানার মধ্যে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে, তথাপি আমার ভাইয়ের জবান থেকে ইসলাম তাওহীদ রিসালাতকে বার করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই জালিমরা, আজকের ইসলাম বিদ্বেষীরা, আজকের এই গুস্তাখের রাসূলরা, আজকের ইসলামের দুশমনেরা তাই নতুন একটা পরিকল্পনা করেছে। ওই পরিকল্পনা হলো আমাদের ভেতর থেকে আমাদেরকে হারাম খাইয়ে ক্ষতি করে দেওয়া। কি ওয়াজ করব বলেন না? এখনো যদি কথা আপনারা বলেন আমি কি ওয়াজ করব? এরা কি প্ল্যান করে এসছে নাকি ওয়াজ করতে? আমি তো বলছি যে যেখানে আছো সেভাবে থাকো, লড়ালড়ি করতে হবে না। মন দিয়ে শোনো, এ দুনিয়া চিরস্থায়ী নয়। দুশ্মনকে চেনো, বন্ধুকে চেনো। দুশ্মন যদি চিনতে না পারো, বন্ধু যদি চিনতে না পারো, মুনাফিক যদি চিনতে না পারো, তুমি শুধু দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছ তা নয়, তোমার আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। তাই তোমার নবীর বংশের আওলাদ হিসাবে, তোমার নবীর খানদান হিসাবে তোমাদেরকে ভালোবাসি, তাই বুঝাবার চেষ্টা করছি। মন দিয়ে শোনো, মনে রেখে দিও, যুগে যুগে আমাদেরকে সে বদরে হোক, উহুদে হোক, তাবুকে হোক, খাইবারে হোক, মোতাই হোক, আর হিন্দুস্তানের গরিবে নওয়াজ হোক, আমাদের মোকাবেলা যারাই করেছে আমাদের কাছে তারা পরাজিত। ডাইরেক্ট মোকাবেলায় কখনো পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। আমাদের হাতে কখনো অস্ত্র ছিল না, আমাদের হাতে কখনো ম্যান পাওয়ার ছিল না, আমাদের হাতে কখনো ম্যান্ডেট পাওয়ার ছিল না। এরপরও তারা পরাজিত হয়েছে। কিসের পাওয়ারে দিয়ে আমরা জিতেছি? তারা রিসার্চ করে দেখেছে মুসলমানদের অন্তরে সবুজ গম্বুজ আমেনার লালের সঙ্গে যে মহাব্বত, এই মহাব্বত এদেরকে আল্লাহ সাহায্যে বাঁচাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই বড় প্ল্যান করে দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করার চক্রান্ত চলছে। এক দল আলেম উলামার লেবাসে আমার নবী শান, মর্যাদা, ইজ্জত, আবরু, আজমত আমাদের থেকে বার করার প্ল্যান চলছে। আর এক দিক দিয়ে আমাদেরকে দানের নামে, ভিক্ষার নামে, ভাতার নামে হারাম অর্থ খাইয়ে আমাদেরকে বেঈমান বানাবার চেষ্টা করছে। মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলবে বলে যাচ্ছে। পাহাড়ের নিচে একজন কাঁদছে খুব। মুসা আলাইহিস সালামকে সে সালাম দিল, দিয়ে বলছে, হুজুর আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর কাছে আমি অনেক দোয়া চাইছি, আমার দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলছে, কতদিন চাইছো? বলছেন 40 বছর ধরে দোয়া চাইছি, আমার দোয়া কবুল হয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে বলতে লেগেছে, আল্লাহ 40 বছর ধরে কাঁদছো, দোয়া কবুল করেন না কেন আল্লাহ? আল্লাহ বললেন, মুসা
ও দোয়া আমি কোনোদিন কবুল করব না। কারণ কি? আল্লাহ বললেন মুসা রে, ও হারাম খায়। শুনছেন কি খায়? হারাম খায়। তাহলে আজ আমাদেরকে প্ল্যান মাফিক হারাম খাবার প্ল্যান চলছে, শুনছেন? হারাম প্ল্যান মাফিক খাবার প্ল্যান চলছে। যদি আমরা হারাম খেয়ে ফেলি তাহলে আমাদের দোয়া কি কবুল হবে? বিপদের সময় আল্লাহ সাহায্য পাবো? এটাও তো একটা পরিকল্পনা চলছে। আজান হচ্ছে, দেখলে তো হু করে বেলা চলে যাচ্ছে, হু করে বেলা চলে যাচ্ছে। আমি তো কথা বলতেই পারছি না। ও আজান দিচ্ছে বলে আমায় চুপ করিয়ে দিলে, আর নিজেরা কথা বলছো। হয়ে গেলে বলবেন, আমি কিছু শুনতে পাচ্ছি না। হয়ে গেছে আজান? ছেড়ে দাও, ছেড়ে দাও, বাচ্চাগুলোকে ছেড়ে দাও, গরমে কষ্ট হচ্ছে। চলে আসো। বাচ্চাগুলোকে যেতে দাও না, গরমে কষ্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চা। চলে চলে চলে। আসেন একটু নবী পাকের উপরে সালাত ও সালাম পড়বো। ওই সময় বাচ্চাগুলোকে আস্তে আস্তে বার করে দেবে। ইয়া নবী সালাম, হাওয়াটা ছাড়, হাওয়াটা ছাড়, ঘোরান ঘোরান ঘোরান। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام। জোরে জোরে পড়ে, সবাই জবান খুলে পড়ে। ইয়া রাসূল সালাম, জিবরাইল দিলে এ
জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত হাজরানে মজলিস আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হযরত হাফেজে কোরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বলেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তামাম পৃথিবীতে যেখানে ফিতনা ফাসাদ অন্যায় অত্যাচার দাঙ্গা হতেই চলেছে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা হাজার হাজার মানুষ আল্লাহ দয়াতে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের একটা আলোচনা মাহফিল করেছি এবং তাতে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করেছেন जिनके ना बनाले लौलका लमा खलक़तुल अफलाक কোনো কিছুই আল্লাহ বানাতেন না সব কিছুর আগে যিনাকে আল্লাহ বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ যিনাকে বানিয়েছেন নবীদের নবী করেছেন আল্লাহ পাক সেই নবীর উম্মত উম্মতি আল্লাহ আমাদের করেছেন তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আসমানি কিতাব একটা ছোট্ট মতো বাচ্চা পাওয়া গেছে স্টেজে রয়েছে ছোট্ট বাচ্চা কথা বলতে পারছে না কার বাচ্চা স্টেজে এসে কমিটিকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আর কেউ নিবার না থাকলে আমি আছি চলে যাব বুঝতে পারছেন হ্যাঁ তো যখন কমিটি দেবে কারো হাতে তার ফটোটা তুলে দেবে বাচ্চাটাকে যখন দেবে তার ফটোটা তুলে দেবে তো যাক আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ গাইড বুক করেছে বলি সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার,
আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের ধর্মের নাম কি? খুশিরা বলো, ইসলাম কি নাম আমাদের? ইসলাম। ইসলাম শব্দের মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ব্যাপক অর্থ হলো সমস্ত বুরাই, অত্যাচার, অন্যায়, রাহাজানি, দাঙ্গা ফাসাদ, সমস্ত অন্যায়কে খতম করে ন্যায় প্রতিষ্ঠিত করে শান্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্য হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, এর ব্যাপক অর্থ নিজেকে মহান স্রষ্টার কাছে গর্দান ঝুঁকিয়ে দেওয়া, তার হুকুমের দাসত্ব করা। এই দাসত্ব করে শান্তিতে বসবাস, শান্তি প্রতিষ্ঠিত করা, শান্তি পাওয়া দুনিয়া আখিরাতে, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ দরবারে শুকরিয়া, আমরা আমাদের ধর্ম পেয়ে আমরা বড় গর্বিত, বড় আনন্দিত। কিন্তু দুঃখের বিষয়, আমরা কখনো কারো ধর্মের ব্যাপারে কোনো রকম কথা বলি না, আলোচনা সমালোচনা বলুন করি না। কিন্তু বারবার আমার ইসলামকে, আমার মুসলমানকে বারবার একদল অশুভ শক্তি টার্গেট করে। বারবার আমার ইসলাম নিয়ে মিথ্যাচার করে, বারবার আমার ইসলাম নিয়ে নোংরা নোংরা কথা কমেন্ট করে। বড় দুঃখের বিষয় এটা যে আজ আমাদের ইসলামকে তারা সর্বসময় কালিমা লিপ্ত করার জন্য ইসলাম নিয়ে নানা রকম মিথ্যাচার করছে। এরপরও আল্লাহ শুকর, যারা মিথ্যাচার করছে তাদের মিথ্যাচার টিকছে না, মানুষ দলে দলে ইসলামমুখী হচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত নারী দিবে। কিন্তু তারা চক্রান্ত করছে ইসলামকে কালিমা লিপ্ত করবে বলে। কি ওয়াজ করবে বলে? আমি বুঝতে পেরেছি, ওইগুলোকে বসাও, আস্তে আস্তে ওই দিকে চলে গেলে লম্বা চলে যাক না, লম্বা অনেক দূর আছে তো জায়গা নাকি ফাঁকা। কিন্তু আপনারা কথা না কম বললে আমি কি, বাই চান্স একটা মিস্টেক হয়ে গেলে এমনি আমার ভুল ধরার জন্য ঘুরছে বাপ, দাদা বুঝলেন তো, এমনি আমার ভুল ধরার জন্য খুঁজছে। সমাজে অনেক মৌলী সাহেব আছে, তারা জালিম অত্যাচারী নেতাদের টাকা নিয়ে আমার পিছনে লেগেছে। এই দেখেন পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে ভিড়ের চোটে। কি হবে বলেন? কি হবে? এত ভিড় হয়ে গেছে, জায়গা ছোট, কি করা যাবে? বসেন, বসে পড়েন। বাবা তর্কাতর্কি করিনি বাপ, সবাই আমার এক নবীর উম্মত। ঘাড়ে পড়লো, বুকে জড়িয়েলে। এখানে কেউ বাবা অন্য কোন দলের নেই বাপ, সব মোহাম্মদ রসুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, নারী দিবে। হ্যাঁ, যত আমরা এক জায়গায় হব, শয়তানদের বুক ফেটে যাবে, জালিমদের বুক ফেটে যাবে। ইবলিস শয়তান মাথা চুল করছে, কি হয়ে গেল, কি হয়ে গেল। হ্যাঁ, এত গানে লি যায়, যাত্রায় লি যায়, ফাংশনে লি যায়, আজকে সব কোরআনের মাহফিলে ঢোকার জন্য মারপিট করছে কেন রে বাবা? ইবলিসের মাথায় ব্যথা হচ্ছে। অতএব ভাই ভাই আমরা, তাই তো নাকি? অতএব ঘাড়ে পড়ে গেলে, ঠেলাঠেলি হয়ে গেলে খবরদার, মিজাজ নেবে না। এটা নবীর মাহফিল এসেছে, খাতরাই পড়ে যেতে পারো। কথা বুঝেছো? তোমারই তো ভাই, তোমারই তো নবীর উম্মত, জান্নাতে ঢোকার জন্য এরকম ভিড় হচ্ছে। এটা কি খুশির কথা নয়? এটা কি জান্নাতের জায়গা না জাহান্নাম?
তা জান্নাতে ঢোকার জন্য ঠেলাঠেলি হচ্ছে। এটা আল্লাহ শুকরিয়া, এটা আল্লাহ শুকরিয়া যে আমাদের যুবকরা আজ জাহান্নামীদের থেকে দূরে সরে এবার জান্নাতের কাতারে ভিড় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া চায় আমাদেরকে গানে নিয়ে যাবে, এ দুনিয়া চায় আমাদেরকে ফাংশনে নিয়ে যাবে, এ দুনিয়া চায় আমাদেরকে সিনেমা, যাত্রা, জুয়া, নাচ, গানে নিয়ে যাবে। সেসব জায়গা থেকে মুখ ফিরিয়ে এই মুহূর্তে আমাদের যুবকরা এমন একটা জায়গায় এসেছে, এমন একটা জায়গায় ঢোকার জন্য চেষ্টা করছে। আল্লাহ নবী বলছে তিনটে জায়গায় বসলে, তিনটে জায়গায় থাকলে, তিনটে জায়গায় গেলে আল্লাহ খুশি হয়। নাম্বার 1 বাইতুল্লাহ মসজিদ, নাম্বার 2 মা বাপের মুখের দিকে তাকানো, নাম্বার 3 হলো খালা হালাকা জিকির, যেখানে আল্লাহর কথা হয়। অতএব আমাদের যুবকদের উপরে এই মুহূর্তে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দেখবেন। তাহলে বলুন এতে ইবলিস খুশি না বেজার? এই সময় ইবলিসের মাথায় বাজ পড়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেল রে বাবা। আল্লাহ নবী বলেছেন যেখানে দিনের আলোচনা হবে ওই জায়গায় যারা গিয়ে বসবে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহ হাজির হওয়া বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।